সাধারণ সমীকরণ আমরা কি জানি? x square plus y square plus 2bx plus 2ay plus 3. আচ্ছা, এটা দেখে বলো তো যেটা কার্তেশীয় নাকি পোলার? কার্তেশীয় দেখে বোঝা কি আমার xy আছে, xy যে সমীকরণ থাকবে ওটা হচ্ছে আমার কার্তেশীয় সমীকরণ। ওকে, এটাতে হচ্ছে আমরা পোলারে নিয়ে যাবো। পোলার বলতে কি বোঝায়? আর থাকবে এবং এটা থাকবে, ওটা কোন থাকবে, তাই না? আচ্ছা, আমাদের তো মনে আছে যে আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে একটা বুঝতে হবে, তাই না? তো এটা হচ্ছে আমার সমীকরণ। তো ধরলাম যে এটা ও বিন্দু, যার স্থান হচ্ছে r1 θ1। তো তাহলে বৃত্তের উপরিস্থিত অর্থাৎ এটাকে একটা সঞ্চারপথ না, ধরুন যে সঞ্চারপথের একটা স্থানাঙ্ক r, θ। স্পষ্ট? তাহলে এটা হচ্ছে আমার যেটা কোণ তৈরি হচ্ছে, তাই না? এটা কি আমার r1, এটা কি আমার r2, তাই না? এইটা হচ্ছে আমার কত? θ1 θ1, এইটুকু পুরোটা কি θ2, তাই না? তাহলে আমার এইটুকু কবে হবে? এইটুকু কত হবে? θ2 minus θ1 থিটা, থিটা কেন? শুধু থিটা, ওটাকে আমি কি ধরছি? থিটা না? থিটা মাইনাস θ1 θ1, তাই না? তাহলে এটা r2 ফিগার। ঠিক আছে, আমরা কি করি? আমরা ওপি যোগ করে নিই, তাই না? তো ত্রিকোণমিতির একটা সূত্র আছে। সূত্রটা কেমন? মনে করো যে আমার এ বি সি একটা ত্রিভুজ, তাই না? তো এটা বাহু দৈর্ঘ্য হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এবং মনে করো এটা হচ্ছে আমার থিটা। তাহলে থিটা মানে আমরা কিভাবে বের করবো? আমরা এটা থেকে আমরা জানি cos থিটা ইকুয়াল, আচ্ছা এই কোণটা কোন কোন বাহুর সাথে আছে? একটা বি, একটা কি সি না? এই কোণের সন্নিহিত বাহু কি? সন্নিহিত বাহু দৈর্ঘ্য কি? একটা সি একটা কি বি না? আমরা কি করবো? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কোন বাহু যুক্ত নেই? এ বাহু, মাইনাস এ স্কোয়ার বাই 2a। বুঝতে পারছো? তাহলে হচ্ছে আমার কোণ হচ্ছে এইটা, এইটা। তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি? আমরা কোণ পারছো, তাহলে স্কোয়ার সমান কি লিখতে পারি? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab cos, তাই না? স্কোয়ারটা কি? বিপরীত বাহু না? তাহলে বিপরীত বাহুর উপর স্কোয়ার ইকুয়াল সন্নিহিত বাহুর উপর স্কোয়ার মাইনাস 2, দুইটা বাহুর উপর 2 বিসি হবে, 2bc cos θ। বুঝতে পারছো? এখানে হচ্ছে কেন এই কাজটা করছি? আমার এটা কি বিপরীত বাহু না? তাহলে a স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার কোনটা? এই যে আমাদের যে থিটাটা, এই থিটাটার সন্নিহিত বাহু কোনটা? একটা আর আরটা কি আর1 না? তাহলে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার মাইনাস 2, যে দুটার সন্নিহিত বাহুর বর্গ নিছি আর1 ইন্টু cos থিটা মাইনাস θ1, এটাকে আমরা করছি। ঠিক আছে, এখন গুণ করে দাও। তাহলে a স্কোয়ার, এই টপিকটা হচ্ছে আমি তোমাদের প্রথম করেছি, এর আগে আমি কাগজ করিনি, কারণ এর আগে হচ্ছে এটা সিলেবাস ছিল না, কিন্তু তোমাদের আছে। হ্যাঁ, গুণ করে দাও। 2r1 cos থিটা cos θ1, ঠিক আছে, মাইনাস 2r1 sin থিটা sin θ1। বুঝতে পারছো? তাহলে a স্কয়ার ইকুয়াল, এটা কিন্তু ব্যাসার্ধ, r স্কয়ার প্লাস r1 স্কয়ার মাইনাস, আচ্ছা এটা প্লাস দিই, 2 মাইনাস r1 cos θ1
cos থিটা কেন বললাম পরে বুঝাচ্ছি মাইনাস ঠিক আছে তো আমার 2r আর থাকবে এখানে 2 এখানে প্লাস দেব 2r r1 sin theta 1 into sin theta বুঝতে পারছো তাহলে a স্কয়ার ইকুয়াল r স্কয়ার প্লাস স্কয়ার প্লাস এখন হচ্ছে আমাদের এখানে কাজ করতে হবে আচ্ছা আমরা এক সময় কি জানি আর cos theta না y সময় কি জানি তাহলে হচ্ছে ওখানে বসাতে হচ্ছে আমার কত x এর মান কত আর cos theta মেন সূত্র কোনটা আমরা লেখার সময় কোনটা লিখবো সে আগে চেষ্টা করি মানে এত পড়তে মনে হচ্ছে বিশ্লেষণ তো আর দিতে হবে না তো ভালো তোমাদের এই বিশ্লেষণ করি জি এতগুলা দেখো তো আমার x এর মান কত আর cos theta দেখি মাথা ঘুরে প্লাস 2 f আর sin theta প্লাস c ইকুয়াল 0 তাই না তো এখানে যদি আমি যে r স্কয়ার একবার নিলাম r স্কয়ার যদি নেই আচ্ছা এখানে তো r স্কয়ার নিতে হবে কারণ আচ্ছা দেখ তোমরা বুঝবে না sin স্কয়ার একদম বেশি করি cos স্কয়ার থিটা এটা বুঝতে পারলে কি বললো r স্কয়ার cos স্কয়ার হবে প্লাস r স্কয়ার sin স্কয়ার হবে এই তোমরা বুঝতেছো পেছনে দুইজন তো r স্কয়ার কমন লিখে sin স্কয়ার cos স্কয়ার না প্লাস 2gr cos theta plus 2fr sin theta plus c equal to 0 তাই না তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি r স্কয়ার প্লাস এইটা এবং এটা মধ্যে কি কম দেবো তো আচ্ছা এটা কমন পড়েনি 2gr cos theta plus 2fr sin theta plus c equal to 0 তাই না এখন মনে করো এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ আর এটা মিট্রিক এখন এগুলোকে সবগুলোকে এক পাশে আনো তাহলে এক পাশে কি হবে r স্কয়ার প্লাস r স্কয়ার প্লাস হচ্ছে 2r minus r1 cos theta 1 বুঝতেছো cos theta plus 2r minus r1 sin theta 1 sin theta এই যে স্কয়ারটা ওই পাশে কি হবে মাইনাস a স্কয়ার এটা আছে ও সরি কোনটা মধ্যে আছে যে r1 স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার ওই যে যেটা এই পাশে ছিল ওটার পাশে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখন মনে করো এইটা এবং এইটা মধ্যে তুলনা করো তো দেখো তো এই সমীকরণ এবং এই সমীকরণের মধ্যে তুলনা করো তো তাহলে এখানে r স্কয়ার ঠিক আছে তাই না 2r cos theta 2r cos theta তাহলে g বলতে আমরা কি বুঝাচ্ছি মাইনাস r1 cos theta 1 না ঠিক আছে আমি তো আসলে পাচ্ছি এটা বুঝতে পারছো দেখো আমি তোমাকে আবার বুঝাচ্ছি r1 স্কয়ার ঠিক আছে 2r cos theta 2r cos theta ঠিক আছে তাই না তাহলে এখানে g আর এই যেটা কি সেম না আবার 2r sin theta 2r sin theta এখানে এই যে f আছে এটা কি এটা না তাহলে আমরা f বলতে আমরা কি বলতেছি f মাইনাস r1 sin theta 1 ঠিক আছে আর c1 বলতে কি c বলতে কি বলছি ধ্রুবক না যার সাথে কোনো চলক নেই আর এই যে এটা এর সাথে কোনো থিটা আছে না তাহলে ওটা কি আলাদা না তাহলে c বলতে আমরা কি বলছি
আর অনেক মানে একটা সূত্র বাই করতে এত কষ্ট করে লাগতেছে হ্যাঁ প্রমাণটা দেখাচ্ছি, অনেক একটু ঠিক আছে? তাহলে আমরা এটাকে দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটাকে দিলাম হচ্ছে আমার 4 নম্বর সমীকরণ, ঠিক আছে? এখন আমরা কি করব, এখন আমরা দুটোকে বর্গরে যোগ করব। তাহলে এই যে পাশে মিশন একবার ঠিক আছে, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল কি একবার লেখা যায় আর 1 এর উপর স্কোয়ার cos থিটা 1 স্কোয়ার প্লাস sin স্কোয়ার থিটা 1, এটা যায় না? তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার ইকুয়াল কি আর স্কোয়ার না? তাহলে r1 স্কোয়ার r1 সমান কি √1 জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার না, ঠিক আছে? এবার আমরা আটটা কাজ করবো। এবার আমরা চারকে 3 দ্বারা ভাগ করবো। ভাই হুম স্কয়ার স্কয়ার না হুম 4 কে 3, তাই না? তাহলে কি হচ্ছে, একটা মাইনাস r1 sin থিটা 1 মাইনাস r2 সরি r cos থিটা 1, তাই না? তাহলে আমার কি হচ্ছে g বাই f। বুঝতে পারছো? ওহ, এখন সি বলতে আমরা কি বলি r1 স্কয়ার মাইনাস e স্কয়ার, তাই না? ঠিক আছে না? এখন r1 স্কয়ার বলতে আমরা কি বুঝি, এই যে r1 স্কয়ার কি জি স্কয়ার প্লাস f স্কয়ার, জি স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস a স্কয়ার, তাই না? তাহলে a স্কয়ার সমান কি বুঝি জি স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c না? তাহলে ইকুয়াল কি জানি জি স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এবং মনে করছে যে আমরা ব্যাসার্ধ ইকুয়াল কেন লিখি √1 জি স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখন সূত্র কোনটা বলে দেই, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, ঠিক আছে? পুরোটা তো আর করবো না, একটা সূত্র ধরবো আমি।